আমার মালিক বলে তুই যে অন্যায় করিয়া বমি করিয়া গুনাহ করিয়া সব নষ্ট করে ফেলাইছ, আমি মালিকরে যখন ডাক দিছ আমি মালিক আর তোর চোখের পানি সহ্য করতে পারি নাই। বাজানরে দেখেন এক ফোঁটা পানি আসে কিনা, আর মাত্র 9 দিন পরই কিন্তু বাবা মায়ের রমজান। সাবান শব্দের অর্থ হলো পরিষ্কার হয়ে রমজানে ঢুকে পড়া। আজকে 21শে ফেব্রুয়ারি আমার মাওলারে দেখায় দাও জুমার নামাজের পরে। 21শে ফেব্রুয়ারি 2 হাতটা উঁচা করিয়া 21শে ফেব্রুয়ারি তুমি আমার মালিকরে বুঝায়া মালিক কেমনে তোমারে বুঝাবো আমি গুনাহগার। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ দেখো তুমি হিমায়তপুরের দিকে তাকাও, আজকে 21শে ফেব্রুয়ারি। ভাই হাত দুইটা একটু উঠাও তো দেখি, হাত দুইটা উঠাও, ওই যুবকের মতো হাত দুইটা উঠাইয়া জুমার পরে আজকে 21শে ফেব্রুয়ারি হিমায়তপুর বাস স্ট্যান্ডে জয়নাবাজার ঈদগাহ মাঠে বসিয়া এই দিনের বেলা জুমার পরে জোরে আল্লাহকে একটা ডাক দাও, ডাক দাও 21শে ফেব্রুয়ারি, ডাক দাও 21শে ফেব্রুয়ারি দিনের বেলা জুমার পরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও 21শে ফেব্রুয়ারি গুনার কথা মনে করে আল্লাহর জোরে একটা ডাক দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হে মালিক তুমি দেখো 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের দিন, কত মানুষ এই আন্দোলনটা করতে যায় মারা গেছে, শহীদ হয়ে গেছে। জুমার দিন আজকে পবিত্র দিন শাবান মাসের। আল্লাহ আজকে 4র্থ জুমায় বসিয়া অনেক বাইরে এখানে বয়া বয়া গুনার কথা মনে করে কান্দে। এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা গো মা। এমন একদিন ছিল মার সাথে, এই রমজানের 10 দিন আগে মায় বলতো বাবা রমজানের জন্য ছোলা বুট কিনা ঢাকার থেকে হিমায়তপুর থেকে পাঠা। আব্বাই বলতো বাবা রে ঈদের জন্য রমজানের জন্য কিছু টাকা পাঠা। আজকে ওই দরদি দুইটা নাই, কেউ তো বলে না ইফতারির টাকা পাঠাইলি। আমার মতো যাদের মা নাই গো মালিক, এদের জনম দুঃখিনী মায়ের মাফ করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما شهر رمضان الذي أنزل فيه القرآن সদাকাল্লাহুল আযীম। সকলে বলে আলহামদুলিল্লাহ। সর্বময় ক্ষমতার মালিককে। মাইক ক্লিয়ার করে। সর্বময় ক্ষমতার মালিককে। রমজানের আর কয়দিন বাকি আছে? ঠিকভাবে কইছেন তো? কয়দিন বাকি? জোরে কর, আরো জোরে। জুমার পরে মনে হয় খাওয়া দাওয়া করেন নাই নাকি? করছেন? আল্লাহ আরিফ বিন হাবিব সাহেব আপনাদের 3টা খাওয়ানোর কথা বলে গেছে, তার ভিতরে কোরআন তেলাওয়াত। যেরকম মারহাবা। কোরআন নাজিল হয়েছে কোন মাসে?
ভালোই বুঝেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে কোন মারহাবা। কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর কথা। কোরআনের মধ্যে যে কথাগুলো আছে, কথাগুলো কার? এই যে শোনেন, এই যে পকেটে হাত দেনওয়ালা কি ওয়াজ শোনার নিয়ত আছে? তাহলে বয়ে পড়েন, বহেন, দোয়া করি, বহেন। এই যে আল্লাহর ওলিরা বয়ে পড়েন। রৌদ্র দেখে আজকে বসতে পারতেছেন না, ঠাডা ভাঙ্গা রৌদ্রের মধ্যে হিসাব দিতে হবে রোজে মাহাসারে, তখন কি করবেন? মাথার ঘিলু বাইয়া বাইয়া পরব গইলা প্লাস্টিকের মতো। রৌদ্রের মধ্যে যারা বসবেন এরাই ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ করেন। অতএব যারা দাঁড়ায় আছেন খুব দ্রুত বসে পড়েন, কথা বেশি সময় বলা যাবে না, কারণ আমার সময় 1 ঘন্টা লস। কারণ বক্তাদের টাইম কিন্তু বান্দা, ডাক্তারগো টাইম যেরকম বান্দা, 2 মিনিটের উপর রুগী দেখে না, 1000 করে টাকা নেয় 2 মিনিট। তা হিসাব করেন, যদি একটা ডাক্তারের 2000 টাকা ভিজিট হয়, মিনিটে যদি হয় 2000, সেই হিসাবে আমাগো 1.5 ঘন্টা ওয়াজ হিসাব করেন তো কয় হাজার আমাগো হয়। খালি আমাগো সমালোচনা করেন, ডাক্তারগো তো সহে দেখেন না। 2 মিনিট রুগী দেখে 2000 টাকা ভিজিট, কথা কর না কেন? মগা খালি টিপে টিপে, মহিলা হইলেও টিপে, পুরুষ হইলেও টিপে। বউডারে নিয়ে যায় দেখো মাগনা টিপ দেয়, টিপ। ওরা তো টিপা পয়সা নেয়, আর আমরা চোখের পানি ফেলায় পয়সা নেই। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। এক চাষা বুম ধরে বয়ে রয়েছে, চিন্তা করতেছে আমার বউরে তো ঠিকই টিপ দিছিল ডাক্তার, 2000 তো দিয়ে আইলাম, মাগনা টিপও খাওয়াই এলাম। এই মুসলমানের বলে কথা পাওয়া যাবে না, বক। তোমার মাইক সিটিং হয় নাই, কি ছাতা কি করছে? এই দেই স্পিকার আমার দেখছে গুরান একটা, আল্লাহ একটা নাহের উপর দিয়ে থুয়ে দিছে, ছাতা তো সাউন্ড উঠাইতে পারবো না বেটায়। এটা কে দিক দিচ্ছে কেন? স্পিকারের দিয়ে যথেষ্ট ছিল। তাহলে একসাথে বলেন, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? মনে থাকবে কথাটা কে বলেছে? শোনেন কোরআনে আল্লাহ কি বলে। এই যে মুরব্বী, এইটা খোলেন, এইটা খোলেন, আপনি সাউন্ড উঠাইতে পারবেন না। হ্যাঁ, আল্লাহ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, আমি কোরআন নাযিল করেছি রমজানে মানুষের হেদায়েতের জন্য। রমজান মাস আমার একবারে নাকের ডগায়, কথা ঠিক না বেঠিক? জোরে কর। রমজান আসার আগে যদি ঈমান আমলগুলো ঠিক করে ফেলি, আমার মন বলে রমজানে ঢোকার সাথে সাথে গুনাহ মাফ হয়ে যাবে। আর কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখে, বুখারীর হাদিস, মান সামা রমাদানা ঈমানা ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার। কেউ যদি ঈমানের হালাতে সওয়াবের আশায় শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখে, আল্লাহ তাকে ঈদের দিন এমন নিষ্পাপ করে দেয়, তার শুরু থেকে শেষ পর্যন্ত সব গুনাহ মাফ করে দেয়। তাহলে আমরা তো দুনিয়া আসছিলাম গুনাহ করার লাইগা, গুনাহ মাফের লাইগাও আসছি, ঠিক না বেঠিক? যদি গুনাহ মাফ না হইতো, গুনাহ মাফের কথা আল্লাহ বলতেন না কোরআনে। আল্লাহ জানেন আমার বান্দা গুনাহ করবে, এই জন্য গুনাহের সব আয়াতগুলো আল্লাহ পাক নাজেল করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর কোরআনের মধ্যে পড়েন, আমার সাথে যদি পারেন হাফেজ কোরআনটা পড়েন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এই আয়াতগুলো আল্লাহ নাযিল করতেন না, আল্লাহ জানতেন যে বান্দা গুনাহ করবে, ঠিক না বেঠিক? কেন আপনারা আমারে বানাইবার কোটি কোটি বছর আগে কোরআন নাযিল করছে। তাহলে উনি তো যাই নাই আয়াতগুলো আগে লিখে থুয়ে দিছে, কথা বলেন না কেন? জানে যে আমার বান্দারা ওয়াজে যাবে,
ওয়াশটা শেষ করে বাসায় যাওয়ার সময় 22 টাকা দিয়ে একটা বেয়ানসন সিগারেট কিনবে। কথা কর না কে? আস্তে কথা কলে লুল হইয়া মরবা। আল্লাহ জানে যে ওয়াজ শুনে যাবে, প্রস্রাবে চাপ দিয়েছে আধা ঘন্টা আগে। ইলিয়াস রহমান জিয়াদি ওয়াজেতে তো ওঠার সিস্টেম নাই, আধা ঘন্টা মতো প্রস্রাব চাইপে বইয়া রয়েছে রাস্তার পাশে। বেডা মহিলাও দেখলো না, পুরুষ দেখলো না, আডু মাডু বাইর করিয়া একবারে বেল দুইটা বাইর করে, আডু দুইটা বেল না বললে বেলের মতো দেওয়া যায় না, বেল দুইটা বাইর করে বইছে, মারছে কি কোপা। কথা কর না কেন? হালাকে ওয়াজ শুনছে, কিন্তু ওয়াজ শুনে বেল দুইটা বাইর করিয়া লুঙ্গি উঁচা করিয়া ফরজ তরফ করে বেড়ায় প্রস্রাব করতে বইছে। এখন কোন তার সওয়াব হইছে না গুনাহ হইছে? এমন গুনাহ হইছে আডু বাইর করে প্রস্রাব করা, আটুর উপরে কাপড় উঠানো, সে মহিলা হোক আর পুরুষ হোক। এক মহিলার সাথে জেনা করা যেই কবিরা গুনাহ, আডু বাইর করে প্রস্রাব করা মানুষের সামনে একই গুনাহ। এ কথা কর না কেন? জোরে কর। এই যে দুলাভাইরা বাবা না, নাহলে বাইতে যাও গা, বউরে দেখলে সব হইব, আমার দেওয়ান লাগবো না কারায় কারে। এ বেটা ব না, যা তামসা দেখতেছে মগা গুলে খারায় খারায়। মারহাবা বলেন, আরো জোরে কর। ও খারায় খারায় আমারে দেখবো, বইয়া দেখ, খারাই না দেখে বউরে যে দেখ গা, সব বেশি হইব না। আল্লাহ জোরে কর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোনেন, আমরা বলার কাম বইলে যাব, আমলের কাম আপনারা করেন ইনশাল্লাহ বলেন। তাহলে এখানে ওয়াজ শুনলেন, যাইয়া ডেরেনের মধ্যে আডু বাইর করে প্রস্রাব করলেন। ওয়াজ মোয়াজ যা আসিল ওই প্রস্রাবের লাগে দুইয়া ডেরেনের মধ্যে গেছে গা। কথা আস্তে কন কেন? কথা বাস্তব না অবাস্তব? ওয়াজ শুনে যাইতেছেন, মাশাল্লাহ আপনার ডার্লিং এর লাগে রাস্তায় দেখা, কিরে বলে কে ভালো অসুস্থ। ওয়াজ শুনে এলাম, কঠিন এক হুজুরাই ছিল, তুইও একটা কঠিন, দুই কঠিন একই জায়গায় বাইজে গেছে। কথা কন না কেন? যা ওয়াজ শুনে কামাইছিলেন ওই অলেকার কাছেই শেষ। কথা কন না কেন? আমার মালিক জানে বান্দা সওয়াবও করবে গুনাহও করবে। এই জন্যই কোরআনে আয়াতটা নাযিল করছে, আমি আবার পড়ছি, শোনেন আল্লাহ কি বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। চাচা আপনি একটু বাড়ান, ওয়াজ তো আপনি করেন না, আমি করি, আপনি চালান। আল্লাহ আরো বাড়ান, মাস্টার বাড়ান, টন বেজ বাড়ান। এই তো দেন, একটু জাকা নাকা দেন, আর একটু গুতা মারহাবা বলেন। এই স্পিকার দেন আপনার, আর কিচ্ছু লাগবে না, সব বন্ধ করে তো স্পিকারটা দেন। লিল্লাহে তাকবীর। আর একটু দেন, টন্ডা বাড়ান, বেসটা হালকা বাড়ান, মাস্টার আটে মারেন। একসাথে বলেন, যতদিন বাঁচবো কার হুকুম মানবো? আল্লাহ নাম আসতে গেলে কিন্তু বউ বয়ে মরবা। এই মুসলমানের বলে আল্লাহ এমন একটা শব্দ, উনি কাউরে 45 মিনিট টাইম দেয় দেড় সারের লেগে, যদিও সে 45 বছর থাকতে চায়। বুঝে লাইছে শান্ত, ঠিক না বেঠিক? জোরে কন, জোরে। আপনি ইচ্ছা করলে কি হয় যে আমি 40 বছর বাঁচবো, আল্লাহ কয় দূর বেটা, তোর সময় আছে আর 45 মিনিট, তা না হলে তোর কেলাইয়া আলু ভর্তা বানাইলাম। এটা কে পারে? জোরে কন। এই আল্লাহ কইছে, গুনাহ করবি আমি জানি, গুনাহ করার সাথে সাথে ব্যাস কমান, টন বাড়ান। গুনাহ করার সাথে সাথে আমি আল্লাহর কাছে এই মাথাটা নত করে একটা ডাক দিয়ে কই সুবহানাল্লাহিল আ'লা। যখনই আমি দেখবো গুনাহ হয়ে গেছে, তুই আর আমার কপালটা ঠেকাইয়া নাকটা ঠেকাইয়া বলবি সুবহানাল্লাহিল আ'লা। আমি মালিকের সহ্য করতে পারি না। সন্তান আপনার কাছে যতই অন্যায় করুক, বউ আপনার কাছে যতই অন্যায় করুক, বউ হলো ঘরের বিলাই, ঠিক না বেঠিক? মারলই রুমের মধ্যেই থাকে,
শেষ পর্যন্ত কটটুক দৌড়ে যায় রান্নাঘর বন্ধ, রান্নাঘর বন্ধ যাইয়া অন্য মনে টান দিয়া ডাইকা ডুইকা আপনার সামনে নতুন ঘর মতো থাকে থাকে মাইকা রাত্রে যখন ঘুমাইতে যায় পাও দূরে জড়াই ধরে কয় দূর যা হইছে ওই চাহ দুইজন বেয়া হইয়া হই এইটাই, ঠিক না বেঠিক? আল্লাহ কয় তুই 11 মাস যতই গুনাহ করছো আমি তো জানি তুই নতুন বোর মতো। নাকটারে আর কবলটারে আমার পার উপর ঠেকায় যখন একবার কবি সুবহানাল্লাহ আল্লাহ তুমি সবচেয়ে ভালো, তুমি সবচেয়ে বড়, কথাটা বলার সাথে আমি আর সহ্য করতে পারি না, তোরে মাফ করে দিই। শুধু মাফ করে দেই না বান্দা, একটা কাজ করি, এটাও আমি কোরআনে কইছি, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা। তোর যতগুলো গুনাহ মাফ করি, যত টন গুনাহ আমি মাফ করি এর চাইতে 10 টন বেশি নেকের দ্বারা ভরপুর করি। কারণ কি জানোস এটা আমি কেন পারি? ওয়াকানাল্লাহু গফুরার রহিমা। আমার মতো দয়ালু তো শেখ হাসিনা, খালেদার চাচা ইরশাদ মরছে ওইটা না, কথা কন না কেন? তখন শেখ হাসিনা 40 বছর পরে ফাঁসি দিয়েছে, পাড়ায় ধরে জবাই দিয়েছে। আর আমি 40 বছর আগে দেখবো না তুই কি গুনাহ করছস, আমি দেখবো তুই এখন কানবি, তওবা করছস, আল্লাহরে ডাক, আমারে ডাক দিছস, তোর গুনাহ সব মাফ করে দিছি। ওয়াকানাল্লাহু গফুরার রহিমা। আমার মতো দয়ালু কেউ পাবি না। কথাটা কে বলছে? উনি যখন গ্যারান্টি দিয়েই বলছেন আমার মতো দয়ালু কেউ পাবি না, জীবনে যত আকাম কুকাম করছেন অন্তত ওয়াজে বইয়া হইলেও আল্লাহর একটা ডাক দিয়ে মাফ করাই নিয়েন। মাফ ছাড়া কবরে যায়েন না, ওখানে আপনার দুলাভাই লাগে না আল্লাহ। অথবা আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আইলে আপনার সব মামলা সামলা বাদ, দেখেন না বিএমপি এলাকা দাম দাম করে বাইর করে লাইতেছে, কথা কন না কেন? যাবজ্জীবন জেল দিছে, সেইটা ওদের পুটাত করে বাইরে গেছে, কথা কন না কেন? এই যে আওয়ামী লীগের চান্দ যেগুলো এখন ঢুইতেছে, যদি হাসিনা কইছে পুটুত করে ঢুকে পড়বো, ঢুকে যদি আবার চেয়ারে বইয়া পড়ে দেখবেন আওয়ামী লীগের একটা চান্দ জেলখানায় নাই, সব খালি এলাকায় বড় বড় চাপাটে নিয়ে ঘুরবার করবো, দেখবে বিএমপি কোনটা বাতাস আছে ওই বাড়ির দর, কথা ঠিক না ভাই? ঠিক। আমার আল্লাহ কি বলে শুনছেন? বান্দা ক্ষমতা আমি দেই, আবার আমি নেই, কিন্তু আমার ক্ষমতা নেওয়ার মতো কেউ নাই, ঠিক না ভাই? ঠিক। জোরে কন, আরো জোরে, জোরে জোরে। আল্লাহ যারা দাঁড়াই না থাকে রোদের মধ্যে ববে, তাকে রোজা কবুল করবা। আমি মুসাফির, কিন্তু আল্লাহ যারা এই জায়গাটা খালি থুই ওখানে খারাই থাকবো, এগো বাড়িঘর তুমি চিনো, বেটা জানি ঠ্যাং দুটো ঠিক মতো বাইতে লিয়ে যাইতে না পারে, কারণ আল্লাহ দিছে এখন বহনের লেগে খারাই থাকবো কিল লেগে। আল্লাহ সবাই কবুল করুক, জোরকান আমিন। আমি তো বলছি যারা রোদের মধ্যে বসবে কিয়ামতের মাঠে আল্লাহর হাতের ইফতারি খাইতে পারবে ইনশাল্লাহ। বলেন আল্লাহ দেখো বইবো বইবো ছাওয়াই বইবো, কি আর আমার কথা শুনবো? ওরে আল্লাহ খাওয়াক আর যেই খাওয়াক, ও আমার কথা শুনবো না আর ওই রোদ্রে বইবো না, যাক তারপরে বসুক, জোরকান মারহাবা। এই আমার সাথে বলেন তো, আল্লাহর সাথে দয়ালু কেউ আছে? হ্যাঁ শোনেন তাহলে আল্লাহ কত বড় দয়ালু, শুনতে মন চায় না? এতটুক বইলেই বিদায় নেব। শুধু আমার দিক তাকায় থাকবেন তাহলে মজা পাবেন, চোখ এদিক সেদিক দিবেন, কারণ দিনের বেলা তো শয়তান ঘুরতাছে, শয়তান একটা মহিলার রূপ দান করে ওই সিবার মধ্যে খারাই দেখবো, চোখটা দাম করে দেখবো যে ওই একটা মহিলা রে, না জানে ভিতরে কি আছে রে, চোখটা ঘুরে গেল গা, তোমার জিন্দিগির যা ছিল আমার সামনে বইয়া সব শেষ হয়ে গেল, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কিন্তু মনে রাখবেন গুনাহ যখনই করে ফেলবেন সাথে সাথে মাপটা করে নেন। তাহলে এখন প্রশ্ন করবেন খালি গুনাহ করমু আর আল্লাহ মাফ করবো, আল্লাহর খাইয়ে কাম আছে? ঠিকই কইছেন, আল্লাহর খাইয়ে দেয় কোনো কাম নাই। উনি খায়ও না, উনি কোনো কামও করে না, উনি 24 ঘন্টা থাকে বান্দারে মাফ করার আশায়। এই যে আমরা কই না আল্লাহ খাইয়ে দেয় কাম নাই, এটা টাটকা শয়তানি কথা। আল্লাহর খাইয়ে দেয় ঠিকই কইছেন, কোনো কাম নাই, ওনার কাম একটাই, বান্দারে বুকের মধ্যে নিয়ে আদর করবো আর মাফ করে দিব। উনি নিজেই কইছে ওয়াকানাল্লাহু গফুরার রহিমা, আমি দয়ালু, আমি মাফ করার লেগেই বয়ে রয়েছি। বান্দা আমি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডের লেগে আমি ঘুমাই না। কেন ঘুমাই না জানোস? আমি জানি রাত 3টের সময় তুই আমারে ডাক দিবি, আমি জানি তুই আসরের পরে আমার একটা ডাক দিবি, আমি জানি রাত 2টার সময় তুই আমার একটা ডাক দিবি, আমি জানি ফজরের আগ দিয়ে তুই তাহাজ্জুদ উঠে আমারে ডাক দিবি। তখন যদি উঠে আমারে না পাস তুই মাইন্ড করবি, কষ্ট পাবি। এই জন্য 24 ঘন্টার ভিতরে 1টা সেকেন্ড আমি মাওলা ঘুমাই না। কখন আমার আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুর রহিম কখন আমারে ডাকবে? কারণ আমি তোগুলোকে কোরআনে কথা দিছি ওয়াকানাল্লাহু গফুরার রহিম,
আমার মতো দয়ালু কেউ নাই। তা আমি এই ডিক্লেয়ার দিয়ে যদি ঘুমায় থাকি তা তোর ডাক শুনবো কোন সময়? বেচান রে, এবার দিলটা নরম করে আমার মৌলারে বুঝায় কইবা, মালিক রে, বিবির প্রবঞ্চনায় পড়িয়া, শয়তানের ধোকায় পড়িয়া, বাচ্চার প্রেমে পড়িয়া, প্রেমিকের প্রেমে পড়িয়া, প্রেমিকের প্রেমে পড়িয়া অনেক খারাপ কাজ, গুনাহের কাজ করে ফেলেছি মালিক। যেদিন থেকে জানলাম তোমার মতো দয়ালু এই জগতে কেউ নাই, আমি সেদিন থেকে নিয়ত করেছি তুমি আমারে মাফ করে দিবা। কত আশা করে মাওলা মোদের বানাইলা, কেমনে করে মাপ না করে পারিবা। আরে আশা করে মদর তুমি বানায়া, কেমনে করে মাপ না করে পারিবা। সন্তান যখন মা বাবার কাছে কান্দা মা পচায়, মা বাবার অন্তর ভেঙে পড়ে মাফ দেয়। ঠিক না বেঠিক? যত অন্যায় করবা মার কাছে একটা দিন কাইন্দে দেখো, জীবনের সব গুনাহ মা অন্যায় মাফ করে দিয়া তোমার বুকের মধ্যে চাইবে ধরবো। মা যদি সাধারণ একটা মাখলুক হইয়া, বাপ যদি সাধারণ মাখলুক হয়ে মাফ করে দিতে পারে, আমার মালিক কিন্তু উনি মাফ করতে কারো জিগাইতে হইব না। ঠিক না বেঠিক? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের জামানায় কাট্টা একটা বদমাইশ ছিল। মারহাবা বলেন। কাট্টা একটা বদমাইশ। আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু জামানায় কাট্টা একটা বদমাইশ ছিল। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু মুসলমান, সারা রাত শয়তানের ধোকায় বইয়া, মদ খাইয়া, মদের বোতল হাতে লইয়া, অবশিষ্ট কাছের গিলাস, কাছের মদের বোতলে অবশিষ্ট 12 আনি খাইছে, আর 4 আনি মদের বোতলে রইছে পেটে, আর ধরে নাই। 2 লিটার একটা মদ কিনছেন, 2 লিটার একটা মাম পানি কিন্তু একসাথে খাইতে পারবেন না। কথা কন না কেন? খাইলেও 2 ঘন্টা লাগবে জিরে জিরে খাইতে। 2 লিটার পানি একসাথে টাঙ্কিতে ঢুকাইলে আপনি এক কদম হাঁটতে পারবেন না, শীতে পড়ে থাকবেন। আপনি খাইতে পারবেন আপনি 2 ঘন্টা বইয়া 2 লিটার না, 2.5 লিটার 5 লিটারও খাইতে পারবেন। এই জন্য ডাক্তার বলে প্রত্যেকটা মানুষের জন্য 5 লিটার পানি, 7 লিটার পানি একটা যুবকের জন্য খাওয়া, এটা স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু 2 লিটার 3 লিটার একসাথে আপনি খাইতে পারবেন না, এটা নিষেধ আছে। তো এই যুবক 2 লিটারের বোতলের মধ্যে মদ লইয়া সারা রাত খালি খাইছে। খাইয়া 250 গ্রামের মতো, ধরেন 2 লিটারের ভিতরে 1.25 লিটার খাইছে, আর 250 গ্রাম এরকম বোতলে রইছে, কাছের বোতলে। রসুলের যুগে 2টা বোতলের কোয়ালিটি ছিল, একটা হলো কাছের আর একটা হলো বোরন, অর্থাৎ চীনা মাটির। বোঝেন নাই মনে আমার কথা? চীনা মাটির বর্তনে আমার নবী খাবার খাইতেন, আলহামদুলিল্লাহ বলেন। আর ওই জামানায় রূপার গিলাস ছিল, রূপার প্লেট ছিল। যেদিন থেকে স্বর্ণরূপা বন্ধ হয়ে গেল, হারাম হয়ে গেল খাওয়া, সেদিন থেকে নবী আর খাওয়া নিষেধ করে দিলেন। তো আমার রসুল দেখলেন, রসুলের জামানায় এই যুবক 250 গ্রাম মদ রাইখা বাকিটা খাইছে। ভালো করে গিলা ডলতে 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 1.25 লিটার মদ থেকে বাড়ির ধারের কথা খাইয়া রাস্তা দিয়ে ধরেন লুঙ্গি উঁচা কইরা এইভাবে
মদের বোতলটা ঘাড়ে করে আস্তে 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 মিনে মিনে করে চাইতে চাইতে আইতেছে ফজরের আগ দিয়া। আল্লাহর কি কুদরত, হযরত ওমরও যাইতেছে ওই রাস্তা দিয়ে নামাজ পড়ার লাগিয়া। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কোন, আরো জোরে, আরো আস্তে কোন। এটা দিয়ে জোর হইল। ও বুঝছেন, তাহলে আমি খুশি না, এর লেগে আস্তে খুশি দিয়ে জোরে মারছেন। এটি তো আমাকে দোষ। আমরা আল্লাহ কয় একটা, আমরা করি উল্টাটা। এই মুসলমানের বলা মনে রাখবেন, আল্লাহ 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 আল্লাহ। এই জন্যই বলেন, বান্দা তুই একবার আমার এক ডাক দিবি, আমি তোর 10 বার ডাকার সওয়াব দিব। একবার সুবহানাল্লাহ বলবি, 10 বার বলার সওয়াব দেব। তুই বলতে ভুল করবি, আমি কিন্তু দিতে ভুল করব না। কিন্তু বলার সময় খুব প্রেম লাগাই বলিস, তাহলে 1-এ 10 দেব না, 70 দেব। আর একটু প্রেম লাগাই বলবি, কোনো 70 আর 70 নাই, বেগরে হিসাব দেব। তুই বইয়া নিয়েও পারবি না, সারা দুনিয়া বইরে ফেলাবো তোর নেকেট দিয়া। তাহলে এখন আপনি কইবেন, এক ওয়াজের ভরা দিয়েই তো নাজাত পেয়ে যাবো গা। একবার সুবহানাল্লাহ বলে সারা দুনিয়া বইরে সওয়াব হয়ে যায়, তাহলে তার দরকার নাই। আর যা মুনা ওয়াজে আর নামাজও পড়বো না, বইরেই তো গেছে গা। আল্লাহ কয় যে একবার যে মনে মনে ভাবছর বইরেই তো গেছে গা, যা কামাইছিলি সব শেষ। সওয়াব কামাইতে সময় লাগে, যাইতে কিন্তু সময় লাগে না। যেরকম আমি আপনারা বুঝাই দেই, এই গ্লাস পানি, এই বোতলটা তৈরি করতে, এই লেমিনেটিংটা তৈরি করতে, এই মুটকিটা তৈরি করতে, বোতলটার ভিতর পানিতে ঢুকাইতে, পানি পর্যন্ত আকারে বোতল আকারে আসতে সময় লাগছে না লাগে নাই? কথা কন না কে? এটা এখন হালাল না হারাম? জোরে কন, হালাল না হারাম? এটার 1 সেকেন্ড লাগবে হারাম বানাইতে, 1 সেকেন্ড। এই বোতলও ব্যবহার করা হারাম হয়ে যাবে। যদি কন কেমনে? খালি সেনুর মাথাটা ঢুকাইয়া 2 ফুট প্রস্রাব দেবেন এর মধ্যে। হাসলেন কে? কথা কন না কেন? 2 ফুট। আপনার ছোট্ট পোলাটা, এই যে কুট্টি একটা পোলা না, ওর পথে শরীয়ত জায়েজ নাই। ও বিনা ওযুতে গোসল মোসল ছাড়াই পায়খানা করে এইসব কোরআন শরীফ দল্লার গুণ হইব না। কথা কন না কেন? কিন্তু ওর প্রস্রাব, ওর সেনুর মাথাটা আসতে ঢুকাইয়া বোতলের মধ্যে 2 ফুট প্রস্রাব দেন। কথা কন না কেন? এই বোতল শুদ্ধ না পাক? বুঝাইতে পারি নাই মনে হয়। হ্যাঁ, সওয়াব সারা দুনিয়া বইরা করছেন, একবার খালি কইছেন সওয়াব আমার বেশি হয়ে গেছে, আর লাগবো না। যা কামাইছিলেন 40 বছরে, এই বোতলের মতো না পাক। বুঝেন না আমার কথা? এইরকম যে কত সওয়াব জীবনে কামাইলাম, আর কত যে বোতলের মতো না পাক হইলাম, আমি নিজেও জানি না। ঠিক না বেঠিক? এই জন্য কখনো এই কথাটা বলবেন না সওয়াব আমার অনেক হয়ে গেছে, আর লাগবে না। অনেকে আছে না, দাওয়াত যদি যাই, ভাই চলেন নামাজে যাই, ধর মেয়া নামাজ জীবনে কম পড়ছে না, ইস্তেমার মাঠে যে যেই কামান কামাইছি পুরা বছর চলতে পারবো। আল্লাহকে, আরে বউ আর বউয়া তুই পুরা বছর চলতে পারবি? কেমনে বুঝলি তুই চলতে পারবি? তুই কি জানস এই কথাটা বলার সাথে সাথে তোর জীবনের সব শেষ? ঠিক না ঠিক? আপনি দান করছেন 5,000 কোটি টাকা, কোনো একদিন একটা ভিক্ষুকরে ডাক দিয়ে কইছেন, ধর বেটা তোকে যন্ত্রণায় বাঁচলাম না, আর কোনো ভিক্ষা মিক্ষা দিতে পারবো না, যা বেটা। ওই যে যা কামাইছিলেন সব শেষ। বাজান রে, ভালো করে বুঝবেন, হযরত ওমর দেখলেন বোতলের মধ্যে 250 গ্রাম মদ লইয়া ঢলতে 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 বাসার দিকে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার নামাজ শেষ করে বাসার দিকে যায়। আপনারা ওমরের বাড়িটা যারা চিনেন, মসজিদে নববীর থেকে কেবলই দক্ষিণ পাশে মসজিদ ওমরের পাশে। আল্লাহ পাক মসজিদ ওমরের ভিতরে জীবনে বহুতবার নামাজ পড়ার সুযোগ দিছে। মসজিদে আবু বকর, মসজিদে ওমর, মসজিদে আলী, এখনো পর্যন্ত মসজিদে নববীর পাশে এখনো দাঁড়িয়ে আছে। এখন যদিও মসজিদগুলো ওপেন না, নামাজ পড়তে এখন দেয় না, এই যে 5 বছর ধরে বন্ধ করে দিছে। এই মসজিদ ওমর, যখন ওমর যাইতেছে বাসার দিকে, দেখে যুবক বোতলের মধ্যে অবশিষ্ট মদ লইয়া বাসার দিকে যায়। ওমর দেখাই বুঝতে পারছে এইটা লুজ হয়েছে। আমার ডাক দিছে, দিকে কই যাস? যখন ওমর ডাক দিছে, যেই ওমরে দেখলে শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। ধরেন ওমর যে যাইতেছে এই রাস্তা দিয়া, আপনাকে কি জয়নাবাড়ি নাকি? জয়নাবাড়ি ঈদগার মাঠের সামনে দিয়ে ওমর যায়, আর ধরেন শয়তান কেবল সামনে পড়ছে, ও আর এই রোডে আসবো না, ও পুরা হেমায়তপুর ধুইয়া সাবান নবীনগর দিয়ে দরকারে ঘুরে যাব, এই রোডে ঢুকবো না। ওমরের
এত পাওয়ার আল্লাহ দুনিয়ায় দান করছিলেন। ওমরও মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ, কথা কন না কেন? কিন্তু ওমর এই পাওয়ার অর্জন করছে কার কাছ থেকে? জোরে খান। আর আপনার আমি রাস্তা দিয়ে হাঁটলে শয়তান কয়, দুলা ভাই তোরে দায়িত্ব দিয়ে গেলাম, আমার এই এলাকার দরকার নাই, জয়নাবাড়ি তুই একাই যথেষ্ট, তোরে চেয়ারম্যানই দিয়ে গেলাম, কথা কন না কেন? আর ওমরে দেখলে ওই এলাকায় আর শয়তান থাকার সিস্টেম নাই, ওই এলাকা সাইরে চলে যাইতো মদিনার বাইরে, যেখানে আর আমার শয়তানি রাজত্ব চলবে না। তারা কি কামান্ডা মৌলার কাছ থেকে কামাইছে, মারহাবা বললেন না? আল্লাহু আকবার জোরে বলা গেল না? তা তাকান এই দিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাইয়েন না। এখন শুধু 2 ফোঁটা পানি বরাদ্দ করেন, কারণ এইটা আমার শেষ ওয়াজ না, ওয়াজ অনেক দূরে। এটা হলো বিরিয়ানির সাথে সালাদ খায় না, ওই সালাদ। এই মুসলমানের বলা হয়তো তোমর যখন কইছে দিগায় তোর হাতে কি, যুবক কাঁপতে কাঁপতে ডরে ডরে বইলে লাইছে এটা আরসির বোতল। আরসির বোতল বোঝেন না? যেটা বুঝবেন সেটা বুঝাইলাম। আরসির বোতল বুঝেন? আরসির রং আর কিছু কিছু মদের রং কিন্তু একই রকম। হ্যাঁ, আমি যখন লন্ডনে গেছি, লন্ডনে আমাদের দেশে যেরকম আরসির প্রত্যেকটা মদের দোকানে পাওয়া যায় না, লন্ডনে প্রত্যেকটা দোকানে দোকানে মদের বোতল এরকম সাজানো, কোকের বোতল যেরকম সাজানো, মদের বোতলও সাজানো। আমেরিকা যখন গেছি দেখছি মদ তারা পানির মতো বিক্রি করে। কানাডা দেখছি, তারপরে সিঙ্গাপুর দেখছি, প্রত্যেকটা দোকানে দোকানে মদের বোতল সাজায় রেখে দিছে সামনে, মামপানির মতো বোতল। কারণ ওই দেশে এলাও, আমাদের দেশে যেরকম মদ ওপেনে নট এলাও, খাইলে যে খাবি। এই 21শে ফেব্রুয়ারি যখন শুরু হয়েছে, দিনের বেলা খাইস না, রাতের বেলা যে খাইস, কথা কর না কেন? এর লেগে তো ভাষা আন্দোলন করে সালাম আব্দুল বরকত, আব্দুল সালাম বরকত, আরো যারা মারা গেছিল ভাষা আন্দোলনে, ওরা তো এর লেগেই মারা গেছে, তাই না? তোমার আমার মদ খাওয়ার সিস্টেম করে দেওয়ার লেগে। সবচেয়ে বড় দুঃখ লাগে কি জানেন? এই যে যারা মারা গেল 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন করতে যাইয়া, হ্যাঁ কপাল এমন পোড়াই পোড়া, বেটারা দোয়া পাইব কি, মগার মগি এই দিনে উল্লাস করে গান বাজাইয়া, কথা কন না কেন? বেটাগো কপাল এমনই পোড়া পড়ছে। হালাকে কোন মুর্দারের নামে যদি তাদের অনুষ্ঠান করতে যে কেউ গান বাজায়, আল্লাহর কসম, তাগই অনুষ্ঠান করতে যে যদি এই গান বাজাইয়া কোনো অশ্লীল কাজ করে, আল্লাহর কসম এই পুরা গুনাহ ওই ব্যক্তির উপর যাবে। আচ্ছা, আপনি আমার একটা কথার উত্তর দেন, একটা কথার উত্তর দেন। আপনার বাপ মারা গেছে, আপনার বাপের মৃত্যুর 40-এর দিন কি আপনি গান বাজান? কি বাজান? মাদ্রাসার হুজুর গো ডাক্কে সবিনা পড়ান, মাইকে বাসাল্লাহ একটু দোয়া খায়ের করান, তাই না? তা আব্দুল সালাম, এই যে বরকত, আরো যারা মারা গেল ভাষা আন্দোলন করতে যাইয়া 21শে ফেব্রুয়ারি, আমি কি তোমারে বলতে পারি তুমি কি কাম করিয়া থিয়া গুলা কবরে খাইবা গুতা? এই মুসলমানের পোলা খালি তো আমাকে বকেন। আপনি কি জানেন প্রত্যেকটা মাদ্রাসায় মাদ্রাসায় এই বাংলাদেশের এই দামি দামি অনুষ্ঠান যেদিন হয় সেদিন মাদ্রাসায় মাসে দোয়া হয়। হালাকাই মাদ্রাসাগুলা কি বলা হয়? জিএমবি রাখরা, কথা কন না কেন? এই মাদ্রাসাগুলাই বলা হয় সন্ত্রাসী রাখরা। ঠিকই কইছেন, আমাকে সন্ত্রাসী কইবেন না তো কইবেন কারে? ওদেরকে কবেন আল্লাহর ওলি, যারা এই যে সকালবেলা শহীদ মিনারে গেছে, জাকা নাকা কুপা ড্যান্স মারতে মারতে গেছে, কথা কও না কেন মুসলমানের পোলা? দেহ নাই টুপ টুপ টুপ, সারা রাস্তা গান বাজাইতে বাজাইতে গেছে নবীনগর। ওরাই তো আল্লাহর ওলি। আর আমরা কোরআন শরীফ দিয়ে দোয়া করব সালাম আব্দুল বরকতের জন্য, যারা এই দেশে স্বাধীন করে দিয়া, ভাষাটারে সুন্দর করে দিয়া, পাকিস্তানি হাত থেকে বাংলা ভাষা আমাদের জন্য ওপেন করে দিয়ে গেছে। ওকে কপাল কি পোড়াটা পড়ছে। কিন্তু মনে রাখবেন, যারা এই দেশে শহীদ হয়ে গেছে তারা ঠিকই আল্লাহ মাফ করে দিতে পারে। তোমরা যারা তাদের নামে ভণ্ডামি করতেছো, এক বদমাইশও আল্লাহ ছাড়বে না, কথা কন না কেন? এক বদমাইশও ছাড়বো না। নামাজ নাই, কালাম নাই, সূরা নাই, কিরাত নাই, কিছু পরেও না, হুদা যাইয়া 1 মিনিট খারাই থাকে বদমাইশের মতো। এমনি পাড়ার মতো খারাই নিছে এমনি। ওই যে আছে না আইরিয়া গরু আছে না, আমার গোপালগঞ্জের ভাষাকে আইরিয়া গরু, দুটো যখন লড়াইয়ের আগে দেখেন এমন বেড়া গোহেনি যে এমনি ধরে খারাই থাকে। ওই সময় যদি সালাম আর আব্দুল বরকত কবরে তরতে পারতো, নাক সাত 2টা ঘুষি দৌড়াই দিত একবারে। বাটপার গুলো লেগে কি আন্দোলন করছি না, আমাকে গরুর মতো খারাই থাকে না লেগে বদমাইশ।
যা বাইতুল মোকাররমের ইমামরে লই আয়, ইলিয়াস রহমান জিহাদিরে লই আয়, আরিফ বিন হাবিবরে লই আয়, একটু দোয়া করব, কবরে আরামে থাকবো। কথা কর না কেন? তোগো আরামে কথা কওয়ার লাগে, তোগো আরামে দোকানদারি করার লাগে, তোগো আরামে অফিস আদালত করার লাগে, তোগো আরামে সবকিছু বুঝাবার লাগে আন্দোলন করে মরছি, আর তোর আমার ওখানে গরুর মতো খারাইতে হস। ভাগ্য ভালো বেটারা উঠতে পারে না। উঠতে পারলে ঠিকই না, আকসা ঘুষাই উড়ে এলাইতো, প্রত্যেকটা এমপি মন্ত্রী ঘুষাই উড়ে এলাইতো একবারে। কথা কর না কেন? একজন আলেমরে নেয়নি দেহিনটার সাথে নিয়ে এক গাদা ফুল একবারে শহীদ মিনারে হান্দাই তুই হয় কেন? ওই ফুলের জন্য তারা ওই কবরে যায় নাই, তারা গেছে কোরআন তেলাওয়াত শোনার জন্য, তারা গেছে একটু দোয়া পাওয়ার জন্য। কারণ মরার পরে ভুল দিয়ে লাভ নাই, ফুল দিয়ে কি সাথে হইব? ভুল দিলে আরে গুতা বেশি খাইবা। কোরআন তেলাওয়াত সূরা ফাতিহা দুরূদ পড়বা, কামে লাগবো। আমরা দোয়া করি আল্লাহ যারা 21শে ফেব্রুয়ারি এই ভাষা আন্দোলন করতে যে মারা গেছে ওদেরকে মাফ করে দাও। জোরে কন। তুমি যদি আগ করে রেছিস কে টেরাডা এদিক চা, জোরে কন আমিন। আল্লাহকে মাফ করে দাও, আল্লাহ শহীদদেরকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। তাহলে মনে রাখতে হবে বাংলাদেশে বর্তমানে যে আমরা দোয়া করলাম ওগের লেগে আমরা হলো সবচেয়ে ভালো। কথা কন না কেন? তোমরা এমপি মন্ত্রীরা প্রধান উপদেষ্টারা যারা আছে উপদেষ্টা উপদেষ্টা সবাই খারাপ করলে কি হবে? মালিক আমাদের ভালো বলবে, কারণ আমরা তাদের জন্য দোয়া করছি। তো তাদের জন্য দোয়া করি নাই, আমার মা বাবার লাগেও দোয়া করছি। আলহামদুলিল্লাহ বলেন। ঠিকঠাক আছেন তো ইনশাল্লাহ? এবার আমার দিক তাকাবেন, আর কথা কব মাত্র 5 মিনিট। না না তো না না কবে হইলাম আমি আবার? বাসান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। পানির বোতলটা কিন্তের ভিতরে বাজান সাদা মদ মিলানো, আঙ্গুর দিয়ে যে মদ বানানো হয় পারফিউম দিয়া, এটা কিন্তু এরকম পানির মতো সাদা এক পদের মদ আছে না নাই? আপনি মনে করবেন মাম পানির বোতল, কিন্তু ভিতরে মদ। আপনি মনে করবেন এখানে আরসির মতো রং, মনে করবেন আরসি, আসলে এটা মদ। আছে না? এরকম বলে ফেলছে। ওমর জিজ্ঞেস করছে এটা কি এর বোতল রে তোরাতে? ও বলে ফেলছে এটা আরসির বোতল, 7 আপের বোতল, এটা মদের বোতল না। ওমর বলে আমি আমার জীবনে মদ দিয়ে গোসল দিছি বেটা, তুই আমারে মদের বোতল চিনাস? আল্লাহু আকবার বললেন না? বেটা আমি ওমর ছিলাম মাক্কি জীবনে সবচেয়ে বড় জানোয়ার। এটা গরু আমার চাইতে ভালো ছিল, কুত্তা আমার চাইতে ভালো ছিল। কালেমা পড়ার পরে হয়েছে আমি আনোয়ার। আমি এখন জানোয়ার নাই রে। তুই কারে কে বোতল হিগাস? আমি তোর বোতল দেখতেছি মদের বোতল, তুই কস আরসির বোতল। এদিকে আয় তো দুলাভাইয়ের পোলা, এদিকে আয়, এদিকে আয় না। যখন কইছে দুলাভাইয়ের পোলা এদিকে আয়, ও কি আর ও আছে যারে দেখলে শয়তান জায়গা নবীনগর ঘুরে সিঙ্গার ঘুরে যায় ওমর শয়তানে। যখন কইছে এদিকে আয়, বোতলটা দিল এদিকে আয়, আমি এটা চেক করে দেখি এটা কিসের বোতল। তুই কারে কি হিগাস? এরকম টনকে টন মদ ওমর প্রতিদিন গোসল করতো, গোসল। কি মনে করস তুই? এই কথা বলে আর যুবক পিছনে পাউসায়। আমার কথা না, হাদিসের কথা। পিছনে পাউসায়, পিছনে পাউসায়, পিছনে পাউসায়। এখন কানবা ওমরকে এদিকে আয়, ও পিছনে পাউসায়। ওই পিছনে পাউসাইতে পাউসাইতে মালিকের সাথে টেলিফোনে 1 মিনিট কথা কইয়া লাইছে। সুবহানাল্লাহ কইলেন না? ওই নিশা অবস্থায় আমার মালিক রে ডাক দিছে, মালিক রে আমি জানি ওমর যদি আমারে ধরে এটা তো দেখবে টেস্ট করে এটা মদ। আমি একটা নাপাক শরীর মালিক, কারণ আমার জন্ম নাপাক পানি দিয়া। আমি আমার বাবার 2 ঘরের মাঝখানে ছিলাম, যেই নাপাক পানিটা বীর্য, 1 ফোঁটা বীর্য, 1 ফোঁটা বীর্যরে আর তুমি 100 ভাগ করিয়া আবার এইটাকে তোমার কুদরতি মিশনে ফেটিয়া অনুপ্রমাণু যেটা চোখে পড়ে না এমন একটা অনু আমার মায়ের পেটের মধ্যে দিয়ে দিছিল। অনুপ্রমাণের মতো চোখে যেটা পড়ে না, গাছা গামছা দিলে বাজার দেখবেন ভিজা গামছা ছাড়া দিলে সকালবেলা গোসল করে তুমি রোদ্রের সামনে শীতের বেলা যারা দিয়ে দেখো কুয়াশার মতো জাররা জাররা কিছু পানির কুয়াশা দেখা যায়।
এইটারে ওই পানির কুয়াশার মতো, এটাকে বলা হয় অণু। এই অণুটারে আবার 70 ভাগ করলে বলে পরমাণু। আল্লাহ পরমাণুরে 70 ভাগ করলে এটাকে বলা হয় বিন্দু। বোঝেন না আমার কথা? এই বাচ্চাগুলার বন্ধ করো তো। এ ব্যাটসম্যান রোনাল্ডো, ওরে বাবা সাকিব আল হাসান, আল্লাহ হেফাজত করে। জোর কানা আমিন, জোর কানা আমিন। কষ্ট হইতেছে? মিথ্যা কথা কন, রোদ্রের মধ্যে বয়ে রয়েছেন। এই যে হনেন ভাই, এই যে বহেন, যাইয়েন না, পরে 2 মিনিট বহেন, পরে আহেন। সিটটা খালি হয়ে যাইতেছে না? আপনার সিট বুক করে বইছেন, আর একজন বইবেটা কেমন দেখা যায়? আল্লাহ এর মাথার মধ্যে চুল দিয়ে দাও। হ্যার বউ হ্যার টাইকা কয়, হ্যার মাথায় চুল নাই, আল্লাহ চুল ভরিয়া দাও তো। লোকটা আমার কথা শুনে বইয়া পড়ছে। ইচ্ছা করলে কিন্তু হে লুঙ্গি যেভাবে উঁচা করছিল মুজান্নে মুসলমানি দিছে, বেটা ইচ্ছা করলে যাইতে পারতো, যায় নাই। আলেমের কথা শুনছে, তার মাথার মধ্যে পুরো চুল ঢুকাই দেবা, তার বউজন আর কোনোদিন টাপকা কয়ে গালি না দেয়। খালি না কয় যার সাদে মাল নাই, কথা না কয়। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু যালিমিন। যেরকম মারহাবা। 2 মিনিট কথা কব, তুমি আমার দিক চাইয়া থাও কলিজার ভাই। হে মালিক, তুমি আমারে গামছা যারা দিলে, কুয়াশার মতো যে অনুপরমাণু দেখা যায়, ওই 1 ফোঁটা অনু দিয়ে আমারে জন্ম দিছ। আমি ইলিয়াস রহমান জিহাদির জন্ম দিছ। তোমার মতো আব্দুল কুদ্দুসের জন্ম দিছে 1 ফোঁটা পরমাণু নাপাক পানি দিয়া। আমিও নাপাক, এই বোতলের মদও নাপাক, শরীরও নাপাক, সব নাপাক, কিন্তু তুমি পাক, তুমি পাক। তোমার নাম হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। আল্লাহ আমারে নাফাক পানি দিয়ে বানাইছো, এটাও নাফাক পানি, খাইছো নাফাক পানি, আমিও নিজেও নাফাক হয়ে গেছি। তুমি পাক, তোমার নাম রহমান। তুমি না আমার কোরআনে কইছো লা তাকনা তুমি রহমাতিল্লাহ। আমি অন্যায় করে ফেলছি, কিন্তু ওমরের সামনে আমার অপমান করো না। আমি আর জীবনে মদ খাবো না। আমি তোমার লগে ওয়াদা দিছি, ওমরের লগে না দেই, তোমার লগে দিলাম। আমি আর জীবনে মদ খাবো না, কোনো পাপের কাম করবো না, আমার মাফ করে দাও। মজন্ডের নাপাক শরীর আমার মালিককে ডাক দিছে, ও আমার গাঞ্জাখোর হিরোইন কোন ভাইরা, জানি শয়তানের ধোকায় পড়িয়া বন্ধু মহলে বসিয়া মদ খাইয়া ফেলেছ, গাঞ্জাবের খেয়ে ফেলেছ, ইয়াবা খাইয়া ফেলাইছ। নিশাগ্রস্ত অবস্থায় যদি মালিকরে ডাক দাও, মদ খাইয়া পুরা শরীর নাপাক করছো বমি কইরা, মদ খাইয়া সারা রাত 20টা চাদর ভিজাইছো নাপাক করিয়া বমি কইরা। তোমার মা যদি সকালবেলায় 20টা চাদর ধুইয়া ফেলাইতে পারে, বকাবাজি দেওয়ার পরও যদি মা কিছু মনে না করে, আমার মালিক বলে তুই যে অন্যায় করিয়া বমি করিয়া গুনাহ করিয়া সব নষ্ট করে ফেলাইছ, আমি মালিকরে যখন ডাক দিছ, আমি মালিক আর তোর চোখের পানি সহ্য করতে পারি নাই। বাজানরে দেখেন 1 ফোঁটা পানি আসে কিনা, আর মাত্র 9 দিন পরই কিন্তু বাবা মাহে রমজান। সাবান শব্দের অর্থ হলো পরিষ্কার হয়ে রমজানে ঢুকে পড়া। আজকে 21শে ফেব্রুয়ারি আমার মাওলারে দেখায় দাও জুমার নামাজের পরে। 21শে ফেব্রুয়ারি 2 হাতটা উঁচা করিয়া 21শে ফেব্রুয়ারি তুমি আমার মালিকরে বুঝায়া মালিক কেমনে তোমারে বুঝাবো আমি গুনাহগার। নিজের হাতে
বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ দেখো তুমি হিমায়তপুরের দিকে তাকাও, আজকে 21শে ফেব্রুয়ারি। ভাই হাত দুইটা একটু উঠাও তো দেখি, হাত দুইটা উঠাও। ওই যুবকের মতো হাত দুইটা উঠাইয়া জুমার পরে আজকে 21শে ফেব্রুয়ারি হিমায়তপুর বাস স্ট্যান্ডে জয়না বাজার ঈদগাহ মাঠে বসিয়া এই দিনের বেলা জুমার পরে জোরে আল্লাহকে একটা ডাক দাও, ডাক দাও। 21শে ফেব্রুয়ারি ডাক দাও, 21শে ফেব্রুয়ারি দিনের বেলা জুমার পরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 21শে ফেব্রুয়ারি গুনার কথা মনে করে আল্লাহর জোরে একটা ডাক দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হে মালিক তুমি দেখো 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের দিন, কত মানুষ এই আন্দোলনটা করতে যায় মারা গেছে, শহীদ হয়ে গেছে। জুমার দিন আজকে পবিত্র দিন শাবান মাসের। আল্লাহ আজকে চতুর্থ জুমায় বসিয়া অনেক বাইরে এখানে বয়া বয়া গুনার কথা মনে করে কান্দে। এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা গো মা। এমন একদিন ছিল মার সাথে, এই রমজানের 10 দিন আগে মায় বলতো বাবা রমজানের জন্য ছোলা বুট কিনা ঢাকার থেকে হিমায়তপুর থেকে পাঠা। আব্বাই বলতো বাবা রে ঈদের জন্য রমজানের জন্য কিছু টাকা পাঠা। আজকে ওই দরদি দুইটা নাই, কেউ তো বলে না ইফতারির টাকা পাঠাইলি। আমার মতো যাদের মা নাই গো মালিক, এদের জনম দুঃখিনী মায়ের মাফ করে দাও। আল্লাহ আমি জানি আমার অনেক কলিজার ভাই আছে, আজ থেকে 5 বছর আগে মার সাথে ইফতারি করতো, আজকে ওই দরদিটা নাই। আজ থেকে 20 বছর আগে মাকে এক প্লেটে নিয়ে ইফতারি করতো, আজকে ওই দরদিটা সাইরা কবরে চলে গেছে। রমজানের 1 সপ্তাহ আগে মা ঘন ঘন টেলিফোন করে বলতো বাবা ইফতারির টাকাটা পাঠাইলি না। আজকে সেই দরদিটা নাই, কে কইব? ওই বাপটা নাই, সেই বাপ আমার একদিন ইফতারি করে কিনে দিত। আজকে ওই আব্বাটা নাই। আল্লাহ দেখো তারা কারা কান্দাছে, আল্লাহ দেখো। আল্লাহ যারা কান্দে হয়তো এদের অনেকের বাপ নাই, মা নাই, চোখের পানি ছাইরা দিয়ে তোমার কাছে মনে মনে কি বলে তুমি একটু দেখো। যারা বলতাছে এদের বাবা মারে তুমি কিন্তু মাইরো না, কবরে ওয়াদা দাও। আল্লাহ এদের বাবা মার ইফতারি তুমি জান্নাতে করাইও। তুমি না কইছো আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো জাহান্নামের ডাল স্বরূপ। আল্লাহ এদের বাবা মায়ের জন্য তুমি রোজাটা আমাদের চোখের পানিটা ডাল স্বরূপ বানায় দাও। আমি যদি আমার বাবা মায়েরকে চোখের পানি দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার সন্তান একদিন আমার লেগে কাইন্দা কাইন্দা এই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে জুমার পরে সেও একদিন আমার জন্য কাইন্দা কাইন্দা দোয়া করবো। বাসান এবার আমি চান্স দিলাম, দ্বিতীয়বারে দেখো 1 ফোঁটা পানি চোখে আসে কিনা। হযরত ওমর যখন বারবার বলতেছে মদের বোতলে দিকে দে, ওই যুবকটা মাত্র 1.5 মিনিটের ভিতরে আমার আল্লাহরে কনভিন্স করে ফেলছে। আমার আল্লাহর সাথে এমন ভাবে ডাক দিয়ে কথা বলছে, আমার আল্লাহ অবশিষ্ট মদ গুলারে বাবা ঠিকই আমার আল্লাহ সিরকা বানাই দিছে, শরবত বানাই দিছে। লিল্লাহে তাকবীর। ওই যে বলছে এটা কি মদের বোতল, কয় না এটা সেরকার বোতল। সেরকার বলা হয় ওই জামানার সবচাইতে বড় সুন্দর শরবত, যেটা খাইলে শক্তি হইতো। সাথে সাথে বলে এটা সেরকার বোতল, মদের বোতল না। ওমর বলে তারপরও দে। টেনে নিয়ে ওমর হাতের মধ্যে নিয়ে নাকের কাছে দেহে, ঠিকই সেরকার বোতল। জোরে 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 জোরে।
ওমর বলে লেখাম কুল্লু মুস্কিরুন হারাম, মুস্কির খামার, এটা মদ, মুটকিটাও মদ, তো শরীরের তেও মদের গন্ধ কয়, তো চাদরের তেও মদের গন্ধ কয়, তুই মদ খেয়ে বমি করছর বমিরও গন্ধ কয়, কিন্তু বোতলে বাকি মদ সেরকা হইলো কেমনে আমার আগে বুঝা। জোরে 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 কলিজার ভাই এখন কানবা। কে কইছে তোমার গুনাহ মাফ হইব না? কে কইছে তোমার গুনাহ মাফ হবে না? আমি জেহাদি গ্যারান্টি দিয়ে গেলাম, ও নবীর যুগে হইয়া ওমরের সামনে দাঁড়ায় পাপ করে যদি মাপ পাইতে পারে, আমরা জীবন ওমরেও পাই নাই, ভালো কোনো নবীও পাই নাই, ভালো কোনো ওলিও পাই নাই। আমরা যা পাইছি সব স্বার্থের পাগল, যত নেতা পাইছি সব নিজের স্বার্থ পাক। তা না হলে আওয়ামী লীগের নেত্রী সব নেতাগুলার সায়ারে ভাষায় দিয়া একা গেল পালাইয়া। কথা কন না কেন? নিজের জীবন বাঁচায় যে পালায় সে আবার কেমনে আমার বান্ধবী হয়? মরলে একসাথে সব শ্রমিক নিয়ে মরবো, মরলে একসাথে সব এমপি মন্ত্রী লইয়া মরবো। কথা কন না কেন? এরে কয় বান্ধবী বেটা। যেরকম বান্ধবী ছিল আমার নবী। আমি হিজরত করব, একা করব না, আমি আমার সব সাহাবীকে আগে হিজরত করে পাঠায় দিয়ে তারপরে হিজরত করব। নবী হিজরতের সময় মাত্র হুজুরের 4টা মেয়ে আর আলী ছাড়া মক্কায় আর একজনও ছিল না নেতা। এরে কয় বন্ধু। মারহাবা বলতে পারলেন না? আলীরও নবী রাইখা যাইতেন না যদি কিছু আমানত না থাকতো নবীর কাছে। তাকাও এবার কানবা। ওমর জিজ্ঞেস করে সত্য কথা ক, বোতল মতের দেখতেছি মত, সব মত সেরকা হইল কেমনে? যুবকের লাভ দিয়ে পাও ধরে জড়াই ধরে বলে খলিফাতুল মুসলিমিন, আমি জানতাম না আমার মওলা এত দয়ালু। ওয়াকানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ যে কোরআনে কইছে আমার মতো দয়ালু কেউ নাই, এটা আমি জানতাম না। আমি যখন বলছি মদের বোতলটাও না পাক, মদ ভিতরে এটাও না পাক, আমিও মদ খায়া না পাক, মালিক তুমি পাক, তুমি তো পবিত্র, তোমার রহমান পবিত্র নাম ধরে ডাক দিয়া বলছি, তুমি আমার ওমরের সামনে অপমান কইরো না। আমি যখন আল্লাহর ডাক দিয়ে বলছি মালিক আমার কথা যে এত তাড়াতাড়ি শুনবে আমি কোনোদিনও বুঝতে পারি নাই। ওমর বুকের মধ্যে টাইনা নিয়া বাইতুল মালের সামনে খাড়া করাইয়া ওমর বলে, মওলায় যখন তোরে মাফ করে দিয়েছে আমি ওমর আর তোরে বিচার করতে রাজি না। তা না হলে কোরআনের আইন যারা মদ খাইয়ে পাগলামি করবে এদেরকে 80 বেত মারতে হবে। 80 বেত মারতে যে যদি মারা যায় সে মাপ পাবে। তোর তো এমনি মওলায় মাফ করে দিছে, আয় তোরে পুরো মদিনার মডেল বানাম, গোসল করাইয়া। ওমর বলে নামাজ পড়, নামাজ পড়াইয়া বলে নিশা গেছে গেছে, এবার কান ধরে বল এই মদিনায় খাড়াইয়া যে আমার মওলার মতো দয়ালু কেউ নাই। ওই যে রসুল তোর ডাইন পাশে দাঁড়া বয়ে হইয়া রয়েছে, আমার নবী ওই যে রওজার মধ্যে শুয়ে আছে ওইখানে দাঁড়াইয়া বল, নবী গো আমি না বুঝা অন্যায় করছিলাম, আমি যখন বুঝা তওবা করছি মওলায় আমারে মাফ করছে, নবী আপনি আমারে মাফ করেন। কারণ তুই নবীর কাছে কালেমা পড়ে মদ খাবি এটা দুনিয়ার কেউ মাইনে নিতে পারে না। কিন্তু আল্লাহ যে তোর ডাক কেন শুনলো আমি তাও জানি না। মদিনার ভিতরে তোরে মডেল বানাইলাম। ওয়াকানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহর মতো দয়ালু কেউ নাই। ঠিক না বে ঠিক? আল্লাহর মতো দয়ালু যখন কেউ নাই, ওই মালিকের কাছে শিক্ষার মাইরে মাইরে কানবো। রাজি আসিরা নাই? রাজি আসো না? সে কান্দার টাইম হলো মাহে রমজান। সে টাইমটা কখন? জোরে বলেন। যারা দাঁড়ায় আসর কলিজার বাইরে যদি বসস না 2 মিনিট বয়, এরপরে ওয়াজ শেষ করবো। 2 মিনিট 2 মিনিট রোদ্রের মধ্যে ওখানে না, ওই যে পিছনে পিছনে ওখানে ধাক্কা ধাক্কা করলাম না, পিছনে এই যে কলিজার বাইরে 2 মিনিট হতো। আমি বলছি তোমার গুনাহ মাফ হয়ে যাবে, বসো। পুরা 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 বয়ে পড়ো, পুরা বয়ে পড়ো, পুরা যেখানে আসো ওই ধুলের মধ্যেই বয়ে পড়ো। কবরের মধ্যে তোমার ভালো বিস্তার দিয়ে ঘুমাইব না, বয়ে পড়ো এখানে। আল্লাহ কবুল করে, যেখানে আমিন। আরো জোরে বলেন আমিন।
আল্লাহ স্যার আমার কথা শুনবে, যুবকে স্যারে উঠবি না, ওইখানে একসাথে বলেন, আল্লাহ কি মাফ করবে না? করবে। নিয়ত আছে মাফের? আসেন তো আমার সাথে স্কোয়াদা দেন তো। রমজান মাসের আর 9 দিন বাকি আছে। 30টা রোজা কে কে রাখবেন? উঠান, হাত উঠান, উঠান, উঠান। 30টা রোজা রাখবেন সবাই? 30টা রোজা রাখবেন। এই আল্লাহ তুমি দেখো তোমার পাগলগুলি যারা 30টা রোজা রাখবে, আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দিবা, এদের সন্তানগুলোর ওলি বানিয়ে দিবা, আল্লাহ এদেরকে মাফ করে দিবা। নামান, খালি রোজা রাখলে কাজ হবে না। তারাবি পড়বেন তো ইনশাল্লাহ? তারাবি পড়বেন তো? আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। সাথে সাথে আর একটা কাজ করবেন, আরিফ বিন হাবিব কিন্তু যাওয়ার সময় বলে গেছে যে কোরআন তেলাওয়াত করবেন। রমজান মাসে যদি একটা হরফ পড়েন আপনি 70টা হরফ পড়ার সব পাবেন। আপনি যদি একটা ফরজ আদায় করেন 70টা ফরজের সমান পাবেন। তাহলে 70টা রোজা যদি আপনি 30টা রোজা রাখেন, 30 70-এর সাথে গুণ দেন, কত হয়? কত হয়? 100 হয়। হিসাব তেমনই হচ্ছে, এর লেগে তো সব পাইকে মেকে গেছে গা। 70 আপনি 100 দিয়ে গুণ দিলে কত হয়? হ্যাঁ, মাশাআল্লাহ, অঙ্ক আপনারা খুবই এক্সপার্ট। 7000। মারহাবা বলেন। মিয়াতা সাবা হাদিসে আসছে, আল্লাহ আল্লাহ আপনি যদি একটা রোজা রাখেন 70টা রাখার সব পাবেন। 30টা আপনি 70 দিয়ে গুণ দেন। তাড়াতাড়ি দিয়ে এলেন না 30 সেকেন্ডে 2100। মাশাআল্লাহ বলেন। তাহলে দেখেন, আপনি যদি 2100 আর আপনার বছর কয় দিনে? হ্যাঁ, 365 দিনে বছর আপনি রোজা রাখবেন, পাবেন কত? 2100। এবং এর ভিতরে যাররা পরিমাণ কিলো কাওয়াল নাই, কোনো ইস্কাল নাই, কোনো প্রশ্ন নাই। 2100টা রোজা রাখলে পাবেন 1 মাস রোজা রাখলে। জোরে 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 জোরে। তাহলে 2100 রোজার সওয়াব পাবেন 1 মাস রাখলে। আপনার বছর কত? 365। তাহলে আপনি দেখেন অন্তত 1650 রোজা রয়ে গেছে আপনার অ্যাকাউন্টে। কথা কর না কেন? 1650 রোজা আপনার অ্যাকাউন্টে রইল, 365 দিন মাত্র খরচ হইল। এই জন্যই তো আমার আল্লাহ বলছে হাদিসে কুদসি, সাওমুলি ওয়া আনা আজিজি বি, রোজা রাখবি আমার জন্য, এর পুরস্কার আমি নিজে দেব। জোরে জোরে জোরে। 30টা রোজা রাখবেন তো? তাহলে 2100 রোজা রাখবেন তো? এ ভাই যাইও না এখন, ওই যে প্যান্ডা ডলতে ডলতে কই যাও, বহ, এখন তোমার লাগে আমি দোয়া করবো, বহ। 2100 রোজা রাখবেন তো ইনশাল্লাহ? সবাই রাখবেন? তাহলে রোজা কিন্তু 30টা না, কয়টা? আমার নবী কইছে একটা রাখলে 70টা না, মিথ্যা কথা। এক রোজায় 70 যদি হয়, 70-এ 30 দিয়ে দিলে কত হয়? 2100 রোজা রাখতেছি 1 মাসে, খরচ করতেছি 365 দিন এখান থেকে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আরো জোরে। এমনি জান্নাতে যাব ইনশাআল্লাহ। নবী যে বলছে আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ডাইরেক্ট জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য ডাল স্বরূপ। তাহলে আল্লাহ কেন বাঁচাবে না? কারণ আমি খরচা করছি বছরে মাত্র 365 খরচ করছি, এর বাকি তো রয়ে গেছে 1600। ঠিক না বেঠিক? 1640 রয়ে গেছে না? 1640 43 রয়ে গেছে। প্রতি বছর যদি এরকম 10 বছর আমি রোজা রাখি, কত হাজার টন আমার অ্যাকাউন্টে রয়ে গেছে। কেন আমার মালিক মাফ করবেন আমাকে? মাপের আশা আছে তো ইনশাল্লাহ? মাপ পাবেন তো ইনশাল্লাহ? এখন রোজা মাফ হওয়ার জন্য আনফিকু ফি সাবিলিল্লাহ মিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন। খালি রোজা রাখলি মাফ করবো তা না, রোজার সাথে সাথে কাফারাও আছে। মাঝে মাঝে আমার রাস্তায় দানও করবি। মারহাবা বলতে পারলেন না? এখন এক চাচায় মনে মনে ভাবতেছে, মনে হয় ভাও করতেছে, মনে হয় চাইব কিছু। চামু নাকি তোমার ডাকাইতে যখন কেলাইয়া তোমার কাছে রাত্রে নেয় তখন ভাল লাগে না?
তোমার বডি জীবনে কোনোদিন পচবে না, তোমার টাকা কোনোদিন ডাকাইতে চুরি করে নিতে পারবে না, তোমার এই মোবাইলটা 30,000 টাকার মোবাইল জীবনে হিরুনসিতে নেলো বাইতে দিয়ে যাইতেব, কারণ যে ব্যক্তি দান করে তার সম্পদ কোনোদিনও আল্লাহ নষ্ট করবে না, এটা আল্লাহর ওয়াদা। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, একবারে আলিফ লাম মিম, প্রথম পারার প্রথম সূরা বাকারার মধ্যে আলিফ লামের মধ্যেই পাবেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা কামাইছর ওর থেকে আমি মওলারে কিছু দিবি, আর আমি তোরে কি দিমু, তোর বডি ভালো রাখবো, তোর বিবির ভালো রাখবো, তোর বউ কোনোদিন আর এক বেটার লগে পরকিয়া করবো না, তুই তো থুইয়া যাসগা কারখানায়, এদিক দিয়ে তোর বউ সিসিং ফাঁক, কথা কর না কেন? এখন তো বর্তমানে যুবক নইলে বদমাইশগুলো বউরে দিয়ে ব্যবসা করে, জিনা করায় ইউটিউবে টিকটক করে, কথা কর না কেন? বউরে দিয়ে যারা ব্যবসা করাবে টিকটক করে, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, এই রোজার শাবান মাসে বলে গেলাম তুইও জাহান্নামী, তোর ওই মগিটাও জাহান্নামী, আর তুই যা খাইতেছর জাহান্নামের আগুন খাইতেছর, কারণ টিকটকের পয়সা ইনকাম করা ডাইরেক্ট হারাম, ডাইরেক্ট হারাম, কথা কর না কেন? বউরে দিয়ে ব্যবসা করায়, এর ওপেনলি জেনা করায় বউরে দিয়া, ওপেনলি তোর বউ শরীর দেখায় যে ইনকাম করে, ডাইরেক্ট একটা স্যারার লগে জেনা করলে যে গুণা, টিকটক করে বডি দেখানো একই গুণা। অতএব তুমি বেশি বেশি দান করবা, তোমার বিবি জীবনও টিকটক করবে না ইনশাল্লাহ, বলেন আল্লাহ আমাদের হেফাজত করেন, জোর করে আমিন। নিজের জন্য না হোক, সন্তান মানুষ হোক, সন্তানের জন্য কিছু করার দরকার আছে না নাই? সন্তানের নাকি না করো, যেই মা তোমার আমার প্যাকেট কইরা এত বড় কইরা দুধ খাওয়াইয়া ঢাকায় পাঠাইছে, হেমায়তপুরে বাড়ি করার সুযোগ পাইছো, ব্যবসা করতেছো, ওই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? আমি ইলিয়াসুর রহমান জেহাদি, ওই যে ও কালকে না পরশু দিনে দেখে আইছে, 4 কোটি টাকা খরচ করে 4 কোটি 22 লাখ গেছে গা, 2 তালা একটা মসজিদ বানাইছে কেরানীগঞ্জ কদমতলি, আলহামদুলিল্লাহ বলতে পারলা না? ওই যে ডাইন পাশে বাম পাশে একটা ছেলে আছে, প্রতিদিন মিরপুরে আমার জুমা পড়তে যাইতো, আমি যখন ভাত খাইতেছিলাম, ভাত খাওয়া শেষ হয়েছে, তুই কইরে 500 টাকা দিলি তুই, হ্যাঁ ও মিরপুর যে প্রতি জুমায় আমার মায়ের মসজিদে 500-1000 করে টাকা দিয়ে দোয়া চাইতো। এই যে ওর মুখে যে দাড়ি, এটা আমার জন্য, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ও ছিল ক্লিন শেভ, একবারে কলেজের পোলা, একবারে সপ্পা দাড়ির ওয়াশ করতে করতে আজকে দেখেন মনে হয় একটা বুজুর্গ। কি জিজ্ঞেস করেন, ও আমার কারণে দাড়ি রাখছে। এরকম লক্ষ লক্ষ ছেলে আমার ওয়াশ শুনে ও দাড়ি রাখছে, আলহামদুলিল্লাহ বলতে পারলে না? আরিফ বিন হাবিব যখন ওয়াশ করে, তখন একটা ছেলে কিন্তু আমার কানে কানে কথা কইছিল, আমি ওর লেগে দোয়া করে দিছি, তোমরা দেখছো কিনা? ও আইয়া বলতেছে, হুজুর এই দাড়ি এবং আমি সবচেয়ে বেশি কান দিয়ে আপনার ওয়াশ শুই না, এটি তো আমার জীবনের সফলতার, কি লাগবে? কথা কন না কেন? জোরে কন। এই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে ভাত না খাইয়ে বয়ে রয়েছে, এটা আমার ক্রেডিট না, আমার সাথে ভালো ভালো বক্তা ওয়াজ করবে আমার পরে, কিন্তু আমার কেন এত ভক্ত? কারণ আছে, এর পিছনে একটা মাত্র কারণ, এটা আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। আমার মা একদিন বলছিল, ইলিয়াস রে তোর কথা শুনে অনেক মা বাসায় বইয়ে কানবো, অনেক মা কানবো, অনেক ভাই কানবো, অনেক বাপ কানবো, আমি আমার মার কথা বিশ্বাস করি নাই। তো আমার কথা শুনে আবার মানুষে কানবো কে? যখন আপনাকে চোখে পানি দেখি প্রতিদিন। গতকালকে রাত্রেও 2টা মাহফিল ছিল, মাগরিবের পরে যে বয়ানটা করছি, বিশ্বাস করেন মাদারীপুর চর্মগুড়িয়া বাজারে, আরে একটা মুরব্বী 80 বছর বয়স, আমি যখন বলছি 30টা রোজা কে রাখবেন, মিডিয়ারে জিজ্ঞেস করেন, মুরব্বী আমার হাতটা থাবা দিয়ে ধরে বলে, বাবা আমারে তো রোজা রাখতে ডাক্তার না করছে, আমার সেই এইজ নাই, আমার সেই বয়স নাই, রোজা রাখার সেই তৌফিক নাই। আমার মনের মধ্যে এত কষ্ট লাগলো যে বাবারে, সবচেয়ে হতভাগা সে, ডাক্তার যারা লিখে দেয় যে আপনি রোজা রাখতে পারবেন না, ওই জিন্দেগি চাই না যে রোজা না রাইখে কবরে যাব, রোজা রাইখে রাখতে রাখতে মারা যাবো, এটা আল্লাহর কাছে চাই। ওই রোগ আল্লাহর কাছে চাই না, যেই রোগের কারণে আমি রোজা রাখতে পারবো না। কথা বলেন না কেন? আল্লাহ রোজা অবস্থা মৃত্যু দিবে, আর কিচ্ছু চাই না ইনশাল্লাহ। বলেন মরণ তো হয়েই যাবে, রোজা অবস্থায় হোক, চান না সবাই? চান ইনশাল্লাহ? তো মরণটা রোজা অবস্থায় হোক। আমি ইলিয়াস রহমান জিহাদি মুসাফির।